আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের ভিডিওর বিষয় দেশীয় রসুন। আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুনের বেসন। এগুলো কিন্তু আমাদের নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, হাটাজারিতে হয় না। এগুলা বেশিরভাগ উত্তরবঙ্গে হয়, পাবনা, নাটোর, রাজশাহী, রংপুর এইসব ডিস্ট্রিক্টে কিন্তু রসুনের চাষাবাদ হয়। আপনারা জানেন আমাদের জনবহুল বাংলাদেশে আমাদেরকে নগদ অর্থ দিয়ে বাইরের থেকে রসুন কিনে খেতে হয়। তাই আমাদেরকে যেন বাইরের থেকে রসুন কিনে না খেতে হয়, আমরা নিজেরাই চাষাবাদ করলে আমরা এই জনবহুল বাংলাদেশকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। তাই আমি চট্টগ্রাম থেকে পাবনা, চাটমোহর, চরপাড়া এসেছি। আমার একজন প্রান্তিক কৃষক, উনি হলো আমার কামরুল ভাই। ওনার আর আগে অনেকটা ভিডিও দিয়েছি, তাই কামরুল ভাই থেকে জানবো যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, নোয়াখালীতে যদি কোনো কৃষক এই রসুনের চাষাবাদ করে তাহলে তারা 1 বিঘা জমিনে, মানে চট্টগ্রামে হলো 1 বিঘা আপনার 40 শতকে কানি বলা হয়। আমি চট্টগ্রামবাসীর জন্য বলতেছি 1 বিঘা 40 শতকে কানি, আর নোয়াখালীর জন্য 120 শতকে মানে 3 বিঘা জমিন। ঠিক আছে, 3 বিঘা নোয়াখালীতে 1 কানি। তাই আমি 40 শতকের একটা হিসাব আমার এই প্রান্তিক কৃষক কামরুল ভাইয়ের থেকে জানবো। অবশ্যই আমি আপনারা আমার ভিডিও জুড়ে থাকবেন। আপনারা এটা জানার প্রয়োজন আছে, দেখার প্রয়োজন আছে, শোনার প্রয়োজন আছে, কারণ আমাদেরকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে। তাই আমি ওনার থেকে জানবো, আপনারা ওনার থেকে জেনে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার দর্শকেরা যারা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালীতে যারা কৃষক আছে, যেমন আপনার উত্তরবঙ্গে এই রসুনগুলা চাষাবাদ হয়, খুব ভালো রসুন। আপনি এই রসুনের চাষাবাদ বিঘায় আপনি কত মন রসুন হয় আপনার এলাকায়? বিঘে 30 থেকে 35 মন। যখন কাঁচায় আমরা রসুন উঠাই ওই সময় 35 মন, আর যখন রসুনটা শুকায়া দেয় সেখন আপনার হচ্ছে 30 মন, 28-30। হ্যাঁ, 28-30 মন রসুন হয়। হ্যাঁ, তাহলে যদি 1 বিঘা রসুন যদি লাগায় তাহলে এখানে কতটুক এই রসুন আপনার এই লাগাইলে কৃষকেরা কতটুক রসুন লাগাইতে পারবে? আমাদের এলাকায় হচ্ছে 33 শতকে বিঘা। আপনার 1 বিঘা জমিতে 3 থেকে, যারা হচ্ছে হলো একটু পাতলা করে 6 ইঞ্চি পর পর লাগাবে, তাদের 3 মন রসুন। কুয়া যারা, যেটা বেসন বলা হয়, এটা কুয়া বলা হয়, সেইটা কুয়া লাগবে হচ্ছে 3 মন। আর যদি আপনার হচ্ছে একটু ঘন করে লাগানো হয় তাহলে 3.5 মন লাগবে। একটু ঘন করে লাগাইলে 3.5 মন, মানে আপনার 40 শতকে 3.5 মন রসুন আপনি খুলে লাগাবেন। এরপরে আপনার রসুন লাগানোর আগে যে জমিনটা প্রস্তুতি করবে, সেটা কিভাবে প্রস্তুতি করবে? জমিন রসুন লাগাবার আগে কি কি সার ব্যবহার করতে হবে? রসুন লাগানোর আগে আমাদের এইদিকে বিনা চাষে আমরা রসুন করি হচ্ছে বিনা চাষে। বিনা চাষে রসুন করি, সেটা হচ্ছে আমার 33 শতাংশের জমির ওপরে আপনার ডিআরপি, যেটা ড্যাপ বলে, ওইটা আমরা বিঘাতে বা শতকের ওপরে এক শতক জমিতে 1.5 কেজি করে হচ্ছে হলো আপনার ডিআরপি দেই। আর আপনার পটাশ, যেটা বলে এমওপি, ওইটা হচ্ছে আপনার 1 শতক জমিতে আপনার 700 গ্রাম থেকে 800 গ্রাম, এইভাবে আমরা শতাংশের উপরে সার দিই। সার এমওপি যেটা। আর আপনার হচ্ছে বোরন সার আছে, ওটা হচ্ছে 33 শতাংশের বা 40 শতক জমিতে আপনার 2 কেজি পর্যন্ত বা 2.5 কেজি ব্যবহার করা যাবে। আপনার যেটা দানাদার, যেটা বলে 5G, আগে 5G ছিল, এখন 3G আছে বা 10 GB আছে, ওইটাতে আপনার 2 কেজি থেকে 2.5 কেজি হারে দেওয়া যাবে। প্রিয় দর্শক, আমার এই কামরুল ভাই আপনাদেরকে যা বলছে, যেমন আপনারা 1 বিঘা জমিন, মানে চট্টগ্রামে 40 শতক জমিনে আপনারা কতটুকু সার পাঁচ দিবেন, ওই বিষয় নিয়ে আমার এই কৃষক ভাইয়ে যা বলতেছে, আপনারা চাষাবাদ করলে এই হিসাবে আপনারা সার পাঁচ দিতে হবে। আচ্ছা, এই তাহলে এই মানে জমিন লাগানোর, রসুন লাগানোর আগে এইভাবে সারগুলা সারগুলো দেওয়ার পরে যা হচ্ছে রসুন লাগাইতে হবে। রসুনগুলা লাগানোর পরে, লাগানোর ঠিক 20 দিন পরে আপনার হচ্ছে বিঘায় 10 কেজি হারে ইউরিয়া সার দিতে হবে। তারপরে আপনার হচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে একটা করে সেচ দিতে হবে, পানির সেচ দিতে হবে। হ্যাঁ, পানির সেচ দিতে হবে। দেওয়ার পরে আপনার আবার বিঘায় 10 কেজি করে
ইউরিয়া সার দিতে হবে, তারপরে ছত্রাকনাশক স্প্রে করা লাগবে। দেখুন যেভাবে হচ্ছে দরকার সেভাবে। প্রিয় দর্শক, আমার কামরুল ভাই থেকে আপনারা জেনে নিলেন কিভাবে আপনারা 1 বিঘা জমিনে রসুনের চাষ করবেন। আপনারা জানেন আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের অনেক অর্থ চলে যাচ্ছে বিদেশে, পাচার হয়ে চলে যাচ্ছে, কারণ আমরা বিদেশ থেকে রসুন কিনে খেতে হয়, পেঁয়াজ কিনে খেতে হয়। আমরা ভবিষ্যতে যেন আর পেঁয়াজ রসুন কিনে না খাইতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই চাষাবাদ করতে হবে। আমাদের দেশে যদি সবাই যদি আমরা চাষাবাদে আসি, তাহলে আর অভাব অনটন থাকবে না। কারণ 100% কৃষকের মাধ্যমে 40% কৃষি আছে, 60% কৃষি নেই, চাষাবাদের আওতায় নেই। যেমন নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়িতে যে রসুনগুলা কোনো রসুন পেঁয়াজ চাষাবাদ হয় না। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি, আমার এই কামরুল ভাইয়ের মতো এইভাবে যদি আপনারা রসুনের চাষাবাদ করেন, তাহলে আপনাদের জন্য অনেক লাভবান হতে পারবেন। বিঘা প্রতি 25 মণ রসুন, দেশীয় রসুন আপনি হবে। বিঘা মানে আমি চট্টগ্রামের হিসাবে বলতেছি, আপনারা যদি 40 শতক জমিনে রসুন লাগান দেশীয় রসুন, তাহলে সেখানে 30 মণ অনায়াসে আসবে। কারণ এখানে হলো 33 শতকে বিঘা, আর চট্টগ্রামে হলো 40 শতকে বিঘা, আর নোয়াখালীতে হবে 75 মণ, কারণ সেখানে হলো 120 শতকে বিঘা। তাই আমি এই কামরুল ভাইয়ের কাছে আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি, কারণ কামরুল ভাই যদি আপনাদেরকে বীজের রসুন মানে বীজ, অনেক নোয়াখালীতে বীজ বলে, চট্টগ্রাম খাগড়াছড়িতে বীজ বলে, এখানে উত্তরবঙ্গে বেসন বলে। তাই ভাই এই বেসন কি আপনি আমার ওই এলাকার মানুষদেরকে দিতে পারবেন? আপনার কাছে সেই ব্যবস্থা আছে? অবশ্যই দিতে পারবো। আমি যে নাম্বার দিচ্ছি, নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে। আর হচ্ছে যে ঠিকানা অনুযায়ী আমি গাড়ির মাধ্যম দিয়ে পাঠিয়ে দিতে পারবো। তাহলে আমার এই দর্শকের জন্য আপনি নম্বরটা একটু তাদেরকে বলেন। 01757053814। এই নম্বরে আপনারা আমার এই কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যদিও আপনারা চাষাবাদ করেন, যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার এই প্রান্তিক কৃষকের সাথে আপনার যোগাযোগ করবেন। উনি কৃষি তত্ত্ব অনুযায়ী এই রসুনের চাষাবাদ করে। আপনারা ওনার কাছে শুধু রসুন নয়, আপনারা তিল, সরিষা এবং কি ভালো ভালো উন্নত মানের ধানের বেসন, কারণ উনি এখানে কৃষি তত্ত্ব অনুযায়ী ধানের চাষাবাদ করে। এখানে কৃষি অফিসাররা ওনার থেকে ধান নিয়ে যায়, নিয়ে আবার প্যাকেট করে এগুলা বাইরে দেয়, তাই নাকি ভাই? আমার এইখান থেকে যারা হচ্ছে কৃষি অফিসে যে ধান বীজগুলো যায়, ধান, সরিষা, মসুর, খেসারি বা তিল, এগুলো কৃষি অফিসে যেগুলো যায়, ওনারা এইগুলো নিয়ে কৃষকের মাধ্যমে বিতরণ করে। আমাদের যারা স্থানীয় কৃষক আছে তাদের মাধ্যমে বিতরণ করে। ঠিক আছে ভাই, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনার উপরে সহায় থাকে, আপনি যেন আমার এই কৃষক ভাইদেরকে যেন আরও ভালো ভালো কিছু উপহার দিতে পারেন। কারণ আমার কৃষক ভাইরা এখানে আপনার রসুন দেখে আমি মনে করি যে অবশ্যই তারা মনোমুগ্ধ হবে, তারা আপনার জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমাদের এই বাংলাদেশের সকল সদস্যদের জন্য বলতেছি, আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন, কৃষককে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এই আমার কামরুল ভাইয়ের জন্য আপনারা একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আব্দুল মতিন, পাবনা সাতমোহর সরফারা কামরুল ভাইয়ের কৃষি খামার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।